নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওটা একদমই অন্যরকম, সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমি কিভাবে ইউটিউবে থাম্বনেল ইউজ করি বা সেই থাম্বনেল কিভাবে বানাই, কোন অ্যাপ থেকে থাম্বনেলটা বানাই আর কিভাবে সেই থাম্বনেলটা ইউজ করি। আজকে আমি তোমাদের সেটা দেখাবো। তো তার আগে একটা কথা বলছি, ভিডিওটা কেউ টেনে দেখবে না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই বুঝতে পারবে। মাঝখান থেকে টেনে দেখলে ভিডিওটা বুঝতে পারবে না। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আবারও, তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্ক্রিনে দেখানো যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। এখান থেকেই আমি দেখাবো যে আমি কোন অ্যাপ থেকে থাম্বনেল ইউজ করি এবং কিভাবে থাম্বনেলটা বানাই। তো চলো। তো এই যে এখন আমি চলে এসেছি আমার থাম্বনেল ইউজ করার অ্যাপে, পিক্সেল ল্যাব। তো এই অ্যাপ থেকেই আমি কিন্তু, এই যে অ্যাপটা পিক্সেল ল্যাব বলে, এই অ্যাপ থেকেই কিন্তু আমি থাম্বনেল বানাই। তো চলো এখানে চলে গেলাম। এখানে এসে দেখলাম আমার এই যে চওড়া যে স্ক্রিনটা, এটা কিন্তু আমার ইউটিউবে যে থাম্বনেল দেবো, এখানে যদি আমি থাম্বনেলটা বানাই ওখানে কিন্তু থাম্বনেলটা ধরবে না। তখন আমি এর সাইজটা কিন্তু অনেকটাই বড়, তখন আমি সাইজটা ঠিক করব। দেখো ডান দিকে 3 ডট আছে, 3 ডট, এই 3 ডটে ক্লিক করলাম। এখানে নিচে দেখো লেখা রয়েছে ইমেজ সাইজ, ইমেজ সাইজে ক্লিক করলাম। এখানে রয়েছে বাঁদিকে 1280, ডান দিকেও রয়েছে 1280। তো আমি ডান দিকেরটা এটা পুরো কেটে দেব, এখানে দিয়ে দেবো 720। তো দেখো আমি 720 দিয়ে দিলাম, সাইজটা কিন্তু আমি 720 রাখবো। এখানে ওকে টিপলাম, দেখো আমার সাইজটা কিন্তু একদম চলে এসছে। এই সাইজে আমি থাম্বনেলটা ইউজ করব। বাঁদিকে দেখো এখানে আছে প্লাস চিহ্ন, প্লাস চিহ্নতে ক্লিক করলাম। এখানে আছে দেখো ফ্রম গ্যালারি, গ্যালারিতে ক্লিক করলাম। তারপর আমি এখান থেকে কোন ছবিগুলো নেব সেখান থেকে আমি তোমাদেরকে এডিট করে দেখাবো। চলো আমি এই ছবিটা নিয়ে নিলাম। এই ছবিটা কিন্তু আমি কোনো ছবি মানে ফটো আমি তুলিনি। এটা আমার, যেহেতু আমার ভিডিও করার সময় ফটো তুলতেই আমি ভুলে যাই, তার জন্য আমি কি করি, যখন ভিডিও এডিট করি সেখান থেকেই আমি স্ক্রিনশট করে নিই। তো এই যে আমি স্ক্রিনশট করে নিয়েছিলাম, দেখো আমি এইভাবে কেটে নেব। এই যে দাড়িগুলো এরকম লং থাকবে, যতটা নেওয়ার আমি কিন্তু এইভাবে নিয়ে নেব। বাঁ দিক থেকেও আমি অল্পটা নিয়ে নেব। দেখো এই যে নিচে যে রাইট চিহ্ন রয়েছে, এই রাইট চিহ্নটা আমি ক্লিক করলাম। দেখো আমার কিন্তু নেওয়া হয়ে গেছে। আমি এটা কিন্তু বড় করা যায়, আমি কিন্তু এইভাবে বড় করতে পারবো না, আমি এত বড় নেব না। তার জন্য আমি যেরকম ছোট ছিল সেই রকম আমি ছোটই রাখবো। তো এরকম ছোটই আমার থাকবে। এই হচ্ছে আমার একটা ফটো সেট হয়ে গেছে। না আমি আরেকটু ছোট করে নেব। একটা ফটো আমার সেট হয়ে গেছে। চলো আবার প্লাস চিহ্নতে ক্লিক করলাম। এখান থেকে আমি আরও ফটো নিয়ে নেব। আবার আমি এই ফটোটা নিয়ে নিলাম। চলো এটাও আমি সেম কাজ করব, এরকমভাবে টেনে যতটা নেওয়ার ফটো আমি ততটাই নেব। আবার নিচে রাইট চিহ্নতে ক্লিক করব। দেখো আমি এই যে এখানে রয়েছে আমি এটা সরিয়ে নেব। ঠিক এই মাপে লাগিয়ে এটা আমি ঠিক এর মাপে করে দেব। দেখো আমার ফটোগুলো কিন্তু পরপর সাজানো হয়ে যাচ্ছে। আবার আমি প্লাস চিহ্নতে ক্লিক করলাম, আবার ফ্রম গ্যালারিতে গেলাম। আবার আমি কোন ছবিটা নেব, তো চলো এই ছবিটা নেওয়া যাক। এই ছবিটা আমি আবার এরকমভাবে দেখো নিয়ে নেব। এত বড় কিন্তু আমি রাখবো না, ঠিক আছে? আমি যতটা নেবার ততটা নিয়ে নেব। আমার যেহেতু সব স্ক্রিনশট করা রয়েছে, কোনো ফটো কিন্তু আমার এখানে তোলা নেই, তো তার জন্য আমি এইভাবেই নেব। তো এটাও আমি ঠিক এদের মতো করে পরপর লং করে সাজিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখো। এবার আমি আরও ফটো নিয়ে নেব। আবার প্লাস চিহ্নতে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গেলাম। এখান থেকে আমি আরও ফটো নিয়ে নেব। দাঁড়াও, কোন ফটোটা নেওয়া যায়। এখানে যেহেতু আমার কোনো ফটো নেই, আমি এই পরিবেশের যে একটা গাছপালার যে ছবিটা তোলা রয়েছে, এই লং ফটোটাই আমি নিয়ে নেব। তো এখানে রাইট চিহ্ন মারলাম, এটা ছোট করে নেব, ঠিক আছে? এই যে এখানে এর মাপে আমি এরকমভাবে করে নেব। তো এই যে, না এটা না আমার ঠিক ভাল লাগছে না, এটা আমি ওপরে রাখবো। তো চলো এইগুলো আমি নিচে নামিয়ে নিই। এগুলো আমি নিচে নামিয়ে নিলাম। আর এই যে এই ফটোটা আমি ওপরে রাখলাম। তো দেখো আর একটু সেট করে নেব। তো আমি সেট করে নিলাম। আমার থাম্বনেল কিন্তু আমার সেট করা হয়ে গেছে। আমি এই থাম্বনেলটাই রাখবো, তোমরা চাইলে কিন্তু আরও ফটো দিতে পারো। তো আমি এই পর্যন্তই রাখবো। এখন আমি কিভাবে লিখবো
ওকে, প্লাস চিহ্নতে আবার আমি ক্লিক করলাম। এখানে দেখো টেক্সট লেখা আছে, TEXT, টেক্সটে ক্লিক করলাম। এখানে দেখো উঠে এসছে। এবার এখানে টাচ করে এর নিচে আমি ক্লিক করব। এই যে এ চিহ্নটা রয়েছে নিচে, এ চিহ্নতে ক্লিক করলাম। এখানে এডিট বলে যে অপশানটা রয়েছে কলমের মতো চিহ্ন, সেখানে আমি ক্লিক করলাম। দেখো নিউ টেক্সট বলে লেখা আছে, এটা আমি পুরো কেটে দেব, দিয়ে আমি এটা লিখব। তো যেরকমভাবে আমি ভিডিওটা বানাবো সেই রকম ধরনেরই থাম্বনেল লিখতে হবে। তো এখানে আমার ইংলিশে করা রয়েছে, আমি বাংলাতে করে নেব। তো বাংলাতে করে নিলাম। এখানে আমি লিখব যে মেয়েদের জীবন যাপন বড়ই অদ্ভুত। এখানে আমি লিখে দিলাম মেয়েদের জীবনযাপন বড়ই অদ্ভুত। এখানে ওকেটা প্রেস করলাম। ওকেটা টিপতে দেখো কিন্তু আমার থাম্বনেলটা চলে এসছে, কিন্তু লেখাটা যেন অন্যরকম। তখন আমি কি করব, এরকম পরপর এটাকে সরিয়ে নিয়ে যাব বাঁদিকে। সরিয়ে নিয়ে যাওয়ার সময় দেখবে এখানে AB লেখা রয়েছে, নিচে লেখা আছে ফন্ট। ফন্টে আমি ক্লিক করলাম। ফন্টে ক্লিক করার পর এখানে কিন্তু চলে এসছে অনেক রকমের লেখা। আমি যে লেখাটা দেব হাতের লেখাটা কিন্তু আমার সেই রকমটাই হয়ে যাবে। তো আমার তো এইগুলোর মধ্যে এই যে লেখাটা এয়ারটেলের পরে যে লেখাটা রয়েছে এটা আমার বেশ ভালোই লাগছে। ব্যাস, আমি ওকে টিপে দিলাম। হাতের লেখাটা কিন্তু এরকমই চলে এসছে। তারপরে আবার আমি বাঁদিকে নিয়ে যাব। এখানে দেখো গোল যে চিহ্নটা রয়েছে, নিচে লেখা আছে STROKE, এই চিহ্নতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে অপশানটা রয়েছে ENABLED, এখানে আমি এইটা এরকম টেনে দেব, দিতে দেখো সব কালারগুলো চলে এসছে। এটাও এরকম নিচে থাকবে, আমি ওপরে তুলে নেব। তো এটা এই যে লম্বা দাড়িটা রয়েছে, এই দাড়িটা আমি এরকম বাড়িয়ে নেব। তো বেশি বাড়াবো না, যেমনটা দরকার আমি এই রকমভাবে বাড়িয়ে নিলাম। এরকম বাড়ালে কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে এরকম। এবারে আমি কালারগুলো ঠিক করব, কোন কালারটা দিলে আমার ভালো লাগবে। দেখো এখানে তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো, যে কালারটা তোমাদের ভালো লাগবে সেই কালারটা তোমরা ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করব একদমই সুন্দর কালার, এই পার্পেল কালারটা ইউজ করলাম। ব্যাস, আমি এখানে রাইট চিহ্ন মেরে দিলাম। ব্যাস, আমার কিন্তু এটা হয়ে গেল। যখন আমি বড় করতে চাইবো তখন দেখো আমার এখানে সাইজ বলে যে একটা অপশান রয়েছে, এই সাইজে ক্লিক করলাম। এটা কিন্তু আমার বড় হয়ে যাবে। আমি এত বড় রাখবো না, এরকমটাই রাখবো। ব্যাস, আমার এটা সেট হয়ে গেল। আবার কিন্তু আমি যদি আরও কিছু লিখতে চাই আবার টেক্সট অপশানে ক্লিক করলাম, টেক্সট টিপলাম, দেখো চলে এসছে। আবার আমি এডিট অপশানে ক্লিক করে এই লেখাগুলো কেটে দিয়ে আবার আমি লিখলাম। কী লিখবো যখন, তো কিছু একটা লিখে তোমাদেরকে দেখাবো। আজকের ব্লগে তোমাদের স্বাগত। তো স্বাগত বানানটা ঠিক করে লিখতে হবে। আজকের ব্লগে তোমাদের স্বাগত। তো এখানে আবার ওকে অপশানটা টিপে দিলাম। দেখো আবার কিন্তু চলে এসছে। আবার আমি হাতের লেখাটা কিভাবে চেঞ্জ করব এখানে আবার বলে দিচ্ছি। AB লেখা রয়েছে, ফন্ট বলে অপশানে ক্লিক করব। যে হাতে লেখা ইচ্ছা আমি সেই হাতে লেখা নিতে পারি। তো আমি এই হাতের লেখাটাই নিচ্ছি। আবার ওকেটা প্লেস করব। দেখো আমার হাতের লেখা কিন্তু হয়ে গেছে। আবার আমি এখানে গোল যে সাদা অপশানটা STROKE, এই অপশানে ক্লিক করে আবার আমি এটা ঠিক করে দেব। সামনের দিকে টেনে দিয়ে এটা আবার দাড়িটা আবার টেনে দেবো। আমি এরকমই রাখবো। আবার যে কোনো কালার আমার হাতের লেখা পছন্দ আমি সেটাই দিতে পারি। তো আমি এইটাই দেব, আজকের ব্লগে তোমাদের স্বাগত। তো দেখো আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু এই থাম্বনেলটা ইউজ করা হয়ে গেছে। এবারে আমি কিভাবে আমার গ্যালারিতে নিয়ে যাব। তো তোমরা চাইলে এখানে আরও কিছু দিতে পারো, যেমন ধরো তোমার কোনো ছবি বা কোনো রিয়াকশানের ছবি, লাভ চিহ্ন দিতে পারো বা স্মাইলের কোনো চিহ্ন দিতে পারো, যা খুশি তোমরা এখানে দিতে পারো। তো যেহেতু আমার ওই রকম একটা ভিডিও বানানো হচ্ছে, তখন আমি স্যাট চিহ্ন দিতে গেলে আমাকে এটা দিতে হবে। তো ওকে এটা টিপলাম। এখানে দেখো আবার সাইজ দিয়ে আমি সাইজটা কিন্তু বড় করে নিতে পারবো যতটা চাইবো। তো আমি এতটাই রাখবো, এটা সরিয়ে আমি এখানে রাখবো। আবার ঠিক অপশানটা টিপলে আমার কিন্তু হয়ে গেল, থাম্বনেলটা পুরো রেডি হয়ে গেল। এবারে আমি কিভাবে আমার গ্যালারিতে নিয়ে যাব। এখানে দেখো ওপরে রয়েছে ক্যামেরার মতো একটা চিহ্ন, এই যে চিহ্নটা দেখতেই পাচ্ছ তোমরা, এই চিহ্নতে আমি ক্লিক করলাম। ওপরের লেখা রয়েছে সেভ অ্যাজ পারফেক্ট,
পারফেক্টে ক্লিক করে ওকেটা টিপে দিলাম। সেভ, এটা কিন্তু আমার পারফেক্ট হয়ে গেছে। আবার আমি এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলাম, শেয়ার অপশানে ক্লিক করব। তো এখন কিন্তু আমার পুরো থাম্বনেলটা পুরো রেডি হয়ে গেছে আর গ্যালারিতেও আমার চলে এসছে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো আমার গ্যালারিতে এসছে কিনা। তো চলো, এই যে আমার গ্যালারিতে দেখো আমার কিন্তু থাম্বনেলটা চলে এসছে। এই যে দেখতেই পাচ্ছ, একদম আমার থাম্বনেলটা রেডি। এবার তোমরা লং ভিডিওতে যেরকম ইচ্ছা থাম্বনেল দিতে পারো সেটা। আমি লং ভিডিওতে থাম্বনেল ইউজ করার জন্য ইউটিউব স্টুডিওতে চলে এসেছি। ইউটিউব স্টুডিও থেকে আমি যে লং ভিডিও আছে আমার প্রথমে, সেই লং ভিডিওতে আমি ক্লিক করব। সেখান থেকে আমি দেখাবো। ওপরে যে পেন্সিলের চিহ্ন আছে সেখানে আমি ক্লিক করলাম। তারপরে দেখো বাঁদিকেও পেন্সিলের মতো চিহ্ন আছে, সেখানে ক্লিক করলাম। এবারে দেখো নিচে রয়েছে চেঞ্জ বলে যে অপশানটা আছে, সেই চেঞ্জে আমি ক্লিক করব। করলে কিন্তু আমার থাম্বনেলগুলো চলে আসবে সামনে। তো আমি চেঞ্জ বলে অপশানে ক্লিক করলাম। দেখো আমার থাম্বনেলগুলো চলে এসছে। যে থাম্বনেলটা আমি করে রেখেছিলাম সেই থাম্বনেলটা আমি এখন এখানে ডান করে দেব। এই যে আমার থাম্বনেলটা চলে এসছে, আমি এখন ডান করে দিলাম। ওপরে DONE রয়েছে। তো থাম্বনেলটা আমি ডান করে দিয়ে সেভ অপশানে ক্লিক করলে আমার কিন্তু পুরো সেভ হয়ে গেল। দেখো আমার লং ভিডিওতে কিন্তু একদম থাম্বনেল রেডি হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। আর তোমরা বুঝতে পারলে কি না বা কোথাও অসুবিধা হয়েছে সেটাও কমেন্ট করে বলতে পারো। আর তোমাদের আরও কিছু জানার থাকলে আমার থেকে, আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে কমেন্ট করতে একদমই ভুলবে না, আর অসুবিধা হলেও কমেন্ট করে বলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো।